হ্যালো এভরিওয়ান, আমি সীমান্তিকা অ্যান্ড এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু আবারও একটা ফুড ব্লগ হতে চলেছে, তবে এটা রায়গঞ্জ নয়, এটা ইটাহার। আমরা চলে এসেছি ইটাহার, আর তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে একটা নিউ হ্যাং আউট লোকেশন, যেটাই কিন্তু ভরে ভরে রয়েছে বাঙালিয়ানা। ভিডিওটা কিন্তু একদম লাস্ট অবধি দেখতে হবে। কি কি খাচ্ছি, কি রয়েছে, কি পাওয়া যাবে, সব কিন্তু শেয়ার করব। তার জন্য স্কিপ করো না, আর যারা নতুন চ্যানেলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আমরা চলে গেছিলাম সেদিন মুখার্জি বাবু রেস্টুরেন্টে শুভ উদ্বোধনে। এটা কিন্তু একটা ধাবা কাম ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখতেই পারছো উদ্বোধনের জন্য কতটা সুন্দর করে সবটা সাজিয়েছে ওরা। চলো দেরি না করে তোমাদের ভেতরের ইন্টেরিয়রটা একবার ঘুরিয়ে দেখাই। আমি তো দেখে অবাক, এত সুন্দর করে সাজিয়েছে, এত কালারফুল, আর পুরো বাঙালিয়ানার টাচ। ডেকোরেশন দেখে কিন্তু ভেবো না এখানে শুধু বাঙালি খাবার পাওয়া যাবে। বাঙালি খাবারের পাশাপাশি কিন্তু পেয়ে যাবে সি ফুড, চাইনিজের প্রচুর ভ্যারাইটি। এখন তো নিশ্চয়ই ভাবছো দাম কেমন, কি কি আইটেম রয়েছে। দাঁড়াও আস্তে আস্তে সব রিভিল করব। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর স্ন্যাক্সও চলে এলো। অনেকটা দূর থেকে এসেছি, তার জন্য ওয়েলকাম ড্রিঙ্কটা পেয়ে বেশ মনটা ভালোই হয়ে গেল। আর স্ন্যাক্সে কিন্তু ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। খেতে কিন্তু অনেস্টলি বলছি প্রতিটা আইটেম দারুণ ছিল। বাই দ্য ওয়ে, কোয়ান্টিটি দেখে ভেবো না কিন্তু এতটা কম কোয়ান্টিটি। এটা কিন্তু উদ্বোধনের জন্য ওরা সবাইকে দিয়েছে। তো কোয়ান্টিটি কেমন থাকবে না থাকবে সবটা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবে, আর প্রাইসও কিন্তু বলবো খুব তাড়াতাড়ি। বাইরেও কিন্তু এরা খুব সুন্দর ডেকোরেশন করেছিল, দেখতেই পাচ্ছ। একটা সেলফি জোন ছিল যেখানে আমি আর রিমঝিম প্রচুর প্রচুর ফটো তুলেছি, আর এখানে হচ্ছিল এই দিকটাতে একটা ফাংশন, যেই কারণেই আমাকে পুরো ভিডিওটা বাড়িতে এসে আবার আলাদা করে ভয়েস দিতে হয়েছে। এই রে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডিনারও চলে এসছে। চলো একবার দেখি কি কি রয়েছে। এ তো এলাহি আয়োজন, কি নেই! বাঙালি থেকে শুরু করে চাইনিজ সব কিন্তু ওনারা রেখেছে। প্রথমেই রয়েছে ফিশ ফ্রাই আর নান। আর এই প্লেটটাই দেখো, রয়েছে ভাত, ফ্রাইড রাইস, পোলাও, সব কিছু। আর এদিকে কিন্তু সাইড আইটেমও অনেক কিছু রয়েছে। দাহি কাতলা, খাসির মাংস, চিকেন, পনির বাটার মশলা, নবরত্ন, চাটনি, স্যালাড। দেখে তো সেই টেম্পটিং লাগছে। চলো একবার খেয়ে বলি কেমন খেতে। আমি আর রিমঝিম তো বুঝেই উঠতে পারছিলাম না কোথা থেকে শুরু করব, কোনটা ছেড়ে কোনটা খাই। লাস্টলি সবটা শেষ করলাম অনেক কষ্টে, কারণ ওনারা এত আইটেম দিয়েছিল। সত্যি দুজনের পক্ষে খাওয়াটা খুবই কষ্টকর ছিল, তবে বলতেই হয় প্রতিটা আইটেম কিন্তু খুবই টেস্টি ছিল, একদম ঘরে বানানো খাবারের মতো। আর স্পেশালি খাসির মাংস আর পনির বাটার মশলাটা কিন্তু দারুণ ছিল। আর একটা কথা মেনশন করতেই হয়, মুখার্জি বাবু রেস্টুরেন্টে সবার ব্যবহার কিন্তু দারুণ ছিল, আর সবাই ভীষণ ওয়েলকামিং ছিল। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, যে কটা আইটেম দেখলে সব কটা আইটেম কিন্তু রেস্টুরেন্টে তোমরা গেলেই পেয়ে যাবে। মাথায় তো নিশ্চয়ই এখন অনেক প্রশ্ন ঘুরছে যে দাম কত, কি কি আইটেম পাওয়া যায়, কোয়ান্টিটি বা কি, লোকেশনটাই বা কোথায়। সীমান্তিকা তো কিছুই বললো না। তার জন্য চিন্তা করো না, সেপারেট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। আর এর পাশাপাশি যদি আমাকে আরও কোনো কোশ্চেন করার থাকে মুখার্জি বাবু রেস্টুরেন্টকে নিয়ে, বা মাথায় আরও কোনো কোশ্চেন থাকে, সেগুলোও কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে করে আসতে পারো। পরের ব্লগে আমি ট্রাই করবো সব কটা কোশ্চেনের ঠিকঠাক উত্তর দেওয়ার, আর ভিডিওতে সবটা কভার করার। তো জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ পরের ব্লগ কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।